নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে সকাল সকাল চলে এসেছি আপনাদের দেখাতে যে বেতো শাকগুলি আমি বীজ ফেলেছিলাম, বীজ রোপণ করেছিলাম, সেইগুলি আজ আমি তুলে নিলাম। আর এই যে দেখুন কত তুললাম, কত তুললাম। আর এই যে দেখতে পাচ্ছেন ডগাগুলি কেটেছি আর কতটা তুলেছি শুধু আপনারা দেখুন। আর এই যে বালতিতে তুলেছি, বালতিতেও খানিকটা এখনও আছে। আর এই যে দেখুন কতটা তুলেছি। ছাদে জামা কাপড় মেলতে এসে বেতো শাক তুলে নিয়ে গেলাম। আর এই রকম কিন্তু আপনাদেরকেও করতে হবে, শুধু আমি তো করলে হবে না। এই যে দেখুন এইগুলো ডোগাগুলো কেটে দিলাম, এই ডোগাগুলো কেটে দিলাম। আর কি সুন্দর গ্রোথ হয়েছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর গ্রোথ হয়েছে, কি মোটা মোটা হয়েছে। আর এই দুটোতে লাগিয়েছি, কিন্তু এটাতে একদম সাফিসিয়েন্ট হয়ে গেল বাড়ির। অনেকটাই কিন্তু রেখে দিয়েছি যাতে আর এক সপ্তাহের মধ্যে আবার তুলতে পারি। এই যে দেখুন এই ডোগাগুলো, এই যে বেথো শাকের যেটা হয়, এই যে সাইড দিয়ে ডোগা বেরোয়, এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে আবার। এই যে দেখুন তুলেছি তো, এখানে একটা ডোগা, এখানে একটা ডোগা, এই যে দেখুন এখানটা আবার ওই একটা। তো ছোট্ট ছোট্ট এরকম গ্রো ব্যাগের মধ্যে যদি আপনারা লাগান, 2-3টে গ্রো ব্যাগ, আজকাল সবারই ছোট ছোট সংসার, যদি একটু বড় সংসার হয় তো একটু বড় গ্রো ব্যাগে লাগালেন তো সাফিসিয়েন্ট হয়ে যাবে। আর সুন্দর কিন্তু হয়। আর বেথো শাক কিন্তু এই সময় খাওয়া ভীষণ উপকার। যাদের বাতজ প্রবলেম আছে তাদের বিশেষ করে বাত ব্যথা এটাতে কিন্তু কমিয়ে দেয়। আর নির্মূল করে এটা বলবো না, কারণ নির্মূল করার জন্য অনেক কিছু করতে হয়, তবে এটাতে কিন্তু কিছুটা সম্ভব। তো আপনারাও এভাবেই করুন। আর যেটা করেছি, কোকোপিট দিতেও পারেন। আর পাতা পচা বা সবজির খোসা, ফলের খোসা দিয়ে যে মাটি তৈরি করি পচা, সেগুলোকে পচিয়ে যে কম্পোস্ট তৈরি করি, সেই কম্পোস্টটি তৈরি করার পর সেটি তলায় দিয়ে মাটি দিয়ে, গোবর সার থাকলে গোবর সার দিয়ে আপনারা কিন্তু এভাবে মাটি তৈরি করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।